কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দ্বারা কালীঘাট তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের বিরুদ্ধে দায়ের মামলায় তৃণমূলের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও জানিয়ে দিলেন, এই মুহূর্তে ইডির ফ্রিজ করা অ্যাকাউন্ট নিয়ে আদালত কোনো রকম হস্তক্ষেপ করবে না। 440 কোটি টাকা, ভাবতে পারছেন, সেই টাকা ইডি ফ্রিজ করেছিল। সেই মামলায় হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে, কোনো হস্তক্ষেপ নয়। তৃণমূল কংগ্রেস ও ইডিকে 5 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাও। আগামী 26শে অগস্ট হবে ফের এই মামলার শুনানি। উল্লেখ্য, এর আগে গত 9 জুলাই বিচারপতি সৌগত ভট্টাচার্য পুলিশ যে 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল, তৃণমূল কংগ্রেসের সেই 3টি অ্যাকাউন্টের লেনদেন চালু করতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মানে দৈনন্দিন যে কার্যকলাপ, সেই কার্যকলাপ চালানোর জন্য যে টাকা পয়সা দরকার, তার জন্য সেই নির্দেশ দেওয়া হয়েছিল। তবে প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদারকে তৃণমূল কংগ্রেসের প্রতিদিনের খরচ দেখার দায়িত্ব কলকাতা হাইকোর্ট দিয়েছিল। তৃণমূল কংগ্রেসের 2জন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের চেকে স্বাক্ষরের ভিত্তিতে টাকা খরচের অনুমতি দেবেন তিনি। 30শে সেপ্টেম্বর পর্যন্ত এই ব্যবস্থা বজায় থাকবে বলে নির্দেশ ছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের। এরপরই কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে ফের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে আর্জি জানানো হয় ইডির ফ্রিজ করা 3টি অ্যাকাউন্ট চালু করার। বিচারপতি মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন। এদিন বিচারপতি তৃণমূল কংগ্রেসের আবেদন খারিজ করে দিয়েছেন। অর্থাৎ ইডি যে 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে, সেই ফ্রিজ করা অ্যাকাউন্ট চালু করার জন্য তৃণমূল কংগ্রেসের যে আবেদন, সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, আপনাদের বলে রাখি যে এই 3টি অ্যাকাউন্টে 440 কোটি টাকা রয়েছে। এই 440 কোটি টাকার হিসেব কিভাবে এই 440 কোটি টাকা খরচ করা হতো বা এর জন্য কি কি খরচ করা হয়েছে ইত্যাদি, এই বিষয়গুলো ইডি এবারে নজরে আনতে চাইছে। আপনাদের জানিয়ে রাখি, ইডির নজরে এটাও রয়েছে যে চার্টার্ড প্লেন, হেলিকপ্টার বা চপার কেনার জন্য 160 কোটি টাকা ব্যবহার করা হয়েছিল। সেই টাকা যে কোম্পানিকে দেওয়া হয়েছে বা যে চার্টার্ড প্লেন সংস্থাকে দেওয়া হয়েছে, কেন তাকে দেওয়া হয়েছে, এত বিপুল পরিমাণ ট্রানজাকশন কি করে হলো, এবং এই ট্রানজাকশনের নেপথ্যে কোনো আর্থিক তছরূপ রয়েছে কিনা, এই বিষয়গুলি কিন্তু ইডি খতিয়ে দেখছে। এবং সেই কারণে ইডির এই 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা প্রয়োজনীয়তা ছিল বা প্রয়োজন হয়ে পড়েছিল। সেই মর্মে কিন্তু ইডি এই 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল, যেখানে 440 কোটি টাকা ছিল। তো আজকের যেই নির্দেশ, যেটা কালীঘাট তৃণমূল বড় ধাক্কা খেলো, বিশেষ করে অভিষেক ব্যানার্জি বড় ধাক্কা খেলেন বলা যেতে পারে। এ প্রসঙ্গে আমার সহকর্মী মানস নস্করের প্রতিবেদন শুনে নিন। কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা কালীঘাট তৃণমূলের। ইডির ফ্রিজ করা 3টি অ্যাকাউন্ট খোলার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছিল, সেই আবেদনে আপাতত হস্তক্ষেপ করলেন না বিচারপতি কৃষ্ণা রাও। তিনি জানিয়েছেন এই মুহূর্তে তিনি এই বিষয়ে হস্তক্ষেপ করবেন না, তবে সব পক্ষকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন তিনি। 5 সপ্তাহের মধ্যে হলফনামা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 26শে অগস্ট এই মামলার তিনি ফের শুনানি করবেন বলে জানিয়েছেন। কালীঘাট তৃণমূলের এর আগে আমরা জানি যে পুলিশের পক্ষ থেকে 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল। সেই অ্যাকাউন্ট খোলার আবেদন নিয়ে তারা কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের কাছে আবেদন জানিয়েছিলেন। বিচারপতি ভট্টাচার্য গত 9 জুলাই প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদারের নেতৃত্বে সেই 3টি অ্যাকাউন্টের লেনদেন আংশিক স্বাভাবিক করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ভট্টাচার্য, যেখানে নির্দেশ দেওয়া হয়েছিল কালীঘাট তৃণমূলের 2জন পদাধিকারী যারা অ্যাকাউন্টে চেকে স্বাক্ষর করতে পারেন, তাদের সাথে তাদেরকে প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদারের সাথে যোগাযোগের ভিত্তিতে বিচারপতির সাথে যোগাযোগের ভিত্তিতে ওই অ্যাকাউন্টের লেনদেন আংশিকভাবে করা যাবে। তার পরপরই কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয় বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে, যেখানে তাদের পক্ষ থেকে জানানো হয় যে ইডির পক্ষ থেকে আরও 3টি অ্যাকাউন্টের লেনদেন আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে, ফ্রিজ করে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের ওই অ্যাকাউন্টগুলোর লেনদেনও স্বাভাবিক করা হোক বলে আর্জি জানান কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে। বিচারপতি কৃষ্ণা রাও এই মামলার শুনানি করেন
যেখানে ইডির পক্ষ থেকে জানানো হয় যে তৃণমূল কংগ্রেসের 8টি অ্যাকাউন্টের মধ্যে 5টি অ্যাকাউন্টের লেনদেন স্বাভাবিক রয়েছে, মাত্র 3টি অ্যাকাউন্টে লেনদেন যদি না স্বাভাবিক থাকে তাতে তাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। 200 কোটি টাকার বেশি তাদের যে মূল অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে 200 কোটি টাকার বেশি রয়েছে, যেখান থেকে তারা তাদের প্রতিদিনকার খরচ চালাতে পারে, তাদের কর্মচারীদের বেতন সহ অন্যান্য যা কিছু সেগুলো দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়। বিচারপতি কৃষ্ণা রাও দুই পক্ষের বক্তব্য শোনেন এবং ইডির কাছ থেকে মূল অ্যাকাউন্টের যে তথ্য, যেখানে এখনো পর্যন্ত প্রায় 200 কোটি টাকা রয়েছে বলে ইডির পক্ষ থেকে দাবি করা হয়েছিল, সেই অ্যাকাউন্টের তথ্য সংক্রান্ত নথি তলব করেন। ইডির পক্ষ থেকে সেই নথি দেওয়া হয়। বেশ কয়েকদিন ধরেই এই মামলা শুনানির পরে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি কৃষ্ণা রাও। আজ সকালে যখন এই মামলায় নির্দেশ ঘোষণা করেন, রায় ঘোষণা করেন, সেখানে তিনি জানান যে কালীঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আবেদন জানানো হয়েছিল সেই আবেদন আপাতত খারিজ করছে আদালত। ওই বিষয়ে আদালত আপাতত হস্তক্ষেপ করবে না। তবে দুই পক্ষকেই হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 26শে অগাস্ট এই মামলায় দুপক্ষের হলফনামার ভিত্তিতে শুনানি করা হবে। উল্লেখ্য, এর আগে 18ই জুন একটি অভিযোগের বিধাননগর সাইবার পিএসে একটি অভিযোগের ভিত্তিতে কালীঘাট তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় ব্যাংক কর্তৃপক্ষ। সেই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস, যেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল 4 মের আগে এই অ্যাকাউন্ট থেকেই সমস্ত টাকা লেনদেন করা হয়েছিল এবং নির্বাচনের যে খরচ, সেই খরচ এই অ্যাকাউন্টের টাকা থেকেই করা হয়েছিল। 4 মে নির্বাচনে পরাজয়ের পর থেকেই একের পর এক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। আসলে রাজনৈতিক দলের কার্যকলাপকে বন্ধ করা, আটকানোর উদ্দেশ্যেই এই কাজ করেছে পুলিশ বলে জানানো হয় আদালতে। যদিও পাল্টা পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে যদি কোনো রকম অভিযোগ থাকে এবং সেই অভিযোগ খতিয়ে যদি দেখার প্রয়োজন মনে করে বা পুলিশ বা কর্তৃপক্ষ, তাহলে অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখতেই পারে, সেই অধিকার রয়েছে পুলিশের। বিচারপতি সৌগত ভট্টাচার্য দুপক্ষের বক্তব্য শোনেন, যেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছিল তাদের 17টির বেশি পার্টি অফিস রয়েছে, পাশাপাশি 200-র বেশি কর্মচারী রয়েছে যাদের প্রতিদিনকার খরচের বেতনের টাকা দিতে হয় এবং পার্টির নিয়মিত খরচের ব্যাপার রয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সুব্রত তালুকদারকে নিযুক্ত করেন এই বিষয়ে অ্যাসিস্ট করার জন্য, সহযোগিতা করার জন্য। তার তত্ত্বাবধানে তৃণমূল কংগ্রেসের প্রতিদিনকার খরচ, তাদের লিগাল বা আইনি খরচ এবং অন্যান্য খরচ চালানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। তার পরপরই ইডি যে 3টি অ্যাকাউন্ট বন্ধ করেছিল সেই নিয়ে তারা বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে আলাদা করে আবেদন জানান। বিচারপতি কৃষ্ণা রাও আজকে জানিয়েছেন তিনি এই আপাতত তৃণমূল কংগ্রেসের এই আবেদনে সাড়া দিচ্ছেন না বা এই আবেদনে তিনি হস্তক্ষেপ করছেন না। সব পক্ষের হলফনামা তলব করা হয়েছে। 26শে অগাস্ট এই বিষয়ে বিস্তারিত শুনানি করবেন বলে বিচারপতি জানিয়েছেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।